Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো, সকালের কাজকর্ম তো আমি শুরু করেই দিয়েছি, আমার সঙ্গে তোমরা থাকো। এই দেখো, জানলাগুলো না খুব ময়লা হয়েছিল, আর ওই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতটাই ধুলো পড়ে আমার জানলাতে আর এই জানলার গ্রিলগুলোতে আর জানলার এই কাঁচগুলোতে যে তোমায় কি বলবো, রোজ যদি ভালোভাবে না মোছা হয় দেখলে মনে হয় যেন কত দিন আমার এই জানলা দরজার উপরে মোছা পড়েনি। কিছু করার নেই, একটু সময় বার করে, একটু সময় লাগে, কিন্তু যখন সময় বার করে এই ধরনের কাজগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সব জায়গাটা, তাহলে কাজ করে যখন আমি ঘরে এসে সোফায় কিংবা বিছানায় বসি, এই চতুর্দিকটা দেখলে না বন্ধুরা, সত্যি বলছি, স্বস্তির নিঃশ্বাস একটা ফেলি যে না, এত যে কাজ করলাম, বেশ সুন্দর লাগছে, মানে চারিদিকটা ঝকঝকে তকতকে লাগছে। আমি এই জানলার কাজগুলোতে আর প্রতিদিনই কিন্তু পরিষ্কারভাবে মুছি শুকনো নাকড়া দিয়ে, কিন্তু তারপর আমি সপ্তাহে একদিন নিউজ পেপার হয়, ওই খবরের কাগজ, সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে সেইটা দিয়ে একটুখানি পরিষ্কার করি। সেইটা দিয়ে পরিষ্কার করলে না কাচের মধ্যে যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে উঠে যায়, কোনো রকম কোনো প্রেসার ক্রিয়েট ছাড়াই। করে দেখতে পারো। আরও আমার কাছে টিপস আছে কিভাবে তোমরা বেসিন, জানলার কাচ, আয়না পরিষ্কার করবে একদম ঘরোয়া ফেলে দেওয়া জিনিস দিয়ে। সেইটা আমি অন্য একদিন শেয়ার করব, যখন আমি এটা নিজে করব সেদিনকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আপাতত খবরের কাগজ দিয়ে যে পরিষ্কারটা আমি করি সেটাই তোমাদের কাছে আমি বললাম। করে দেখো, কাঁচ, আয়না এই খবরের কাগজ দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এবার দেখো, আমি ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন কিন্তু বিশেষ বেলা হয়নি, এখন খুব জোর 8টা বাজে, সকাল 8টা বাজে। রোদ্দুর দেখেছো, গনগনে রোদ্দুর উঠে গেছে। না জানি সকাল 12টা সাড়ে 12টার সময় কি হবে। এখানে তো এত রোদ্দুর উঠেছে, কাজ করতে একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার কয়েকটা বন্ধু উত্তরবঙ্গে বাড়ি, তাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাদের ভিডিও তো আমি দেখছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি শুধু ভাবছি তোমরা কত ভালো আছো, আর আমার এখানে দেখো এত রোদ্দুর যে কি বলবো। যদিও একটানা কোনো জিনিসটাই ভালো নয়, একটানা রোদ্দুর উঠলে সেটাও ভালো লাগে না, আর একটানা বৃষ্টি হলে সেটাও ভালো লাগে না। তবু এত গরম পড়েছে আর এত তীব্র রোদ্দুর, যেন মনে হচ্ছে একটু বৃষ্টি হলে সত্যি শান্তি হয়। তো যাই হোক, দেখো আমি বেশ কিছু কাচাকুচি আজকে করব, বেশ কিছু অনেকটা পরিমাণ। কারণ ছেলের হাম হয়েছিল, যেসব জামা কাপড়গুলো ও পরেছে সেই সময়কালীনটা আমি যে ধরনের জামা কাপড়গুলো পরেছি সেগুলো আজকে একটু ভালোভাবে কেচে নেব। কারণ আমি কিন্তু 2-3 দিন থাকবো না, এগুলো যদি ফেলে রেখে দিই এসে কিন্তু এগুলো আমাকেই করতে হবে, তার উপর আবার আরও জামা কাপড় পরবে। তার থেকে বাবা নিজের কাজ যখন নিজেকেই করতে হবে, ভাবলাম চলো যাওয়ার আগে এই কাজগুলো সেরেই রাখি। তো সেই জন্যই এই জামা কাপড়গুলো কাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে মিতালি কত জামা কাপড় নিয়ে বসেছে। আর এর আগে আমি তোমাদের বলেও ছিলাম যে আমার বাথরুমটা যেহেতু ছোট, আমি না বাথরুমের মধ্যে একদম কাচতে পারি না, বড় অসুবিধা হয়। ওই জন্য আমি এই নিচের কলপাটটায় এসে কাচি। এখানে কাচতে কোনো অসুবিধা হয় না, একদম ছাওয়া
আর ঠান্ডা জায়গাটা, বেশ ভালোই লাগে। সামনে কল আছে, কোনো রকম কোনো অসুবিধাই হয় না কাচতে আমার। কিন্তু একটা সমস্যা কি জানো, আমার ওই বাঁশ দিয়ে ছাদে অ্যাঙ্গেল করা আছে, কিন্তু বাঁশ লাগিয়ে দড়ি টাঙানো হয়নি। আমি এত কেচে তো ফেলছি, কিন্তু কোথায় শুকনো করতে দেবো সেটা কিন্তু একটা কাচতে কাচতে বিশাল বড় চিন্তা আমার মাথার মধ্যে ঘুরছে। যদিও প্রচুর রোদ্দুর এদিক ওদিক রেখে ফেলে রাখলেই শুকনো হয়ে যাবে, তবুও দেখা যাক। ভিজিয়ে যখন ফেলেছি কাচতে তো হবেই, আর কাচছি যখন তাকে শুকনোও করতে হবে। তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আমার কাজগুলো। তো বলবো যে বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছো, এত দূর যখন দেখেই নিয়েছো, নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, তাই জন্যই এত দূর অবধি দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে আমারও বেশ ভালো লাগবে, আর আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি তো কাজটা করেই ফেলেছো, এই মিতালির পাশে আছো, তাদেরকে সত্যি কথা বলতে কি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার তরফ থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা। আর এত গরম পড়েছে বন্ধুরা, ঘরে বসে না আমি ভয়েস ওভার দিতে পারলাম না। আমার তো ঘরে এসি নেই যে এসি চালিয়ে ঘরে বসে আমি ভয়েস ওভার দেবো। পাখা যদি চালিয়ে ভয়েস ওভার দিই, পাখার আওয়াজটা বিচ্ছিরিভাবে টানে, সেটা ভয়েস ওভারের পক্ষে ভালো লাগবে না, আমার দিতেও তো ভালো লাগবে না, আর তোমাদের শুনতেও একটা বিরক্ত লাগবে, ভালো লাগবে না। পাখা অফ করে না এত গরমে দিতে পারছি না, ওই জন্য ছাদে এসে দিলাম। কিন্তু ছাদে তো অনেক হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া, কিন্তু তোমাদের কানে ওই হাওয়ার আওয়াজটা গেলেও যেতে পারে। তোমরা কিন্তু একটু নিজ গুণে ক্ষমা করে নিও বাপু, এত গরমে ঘরে বসে দিতে পারছি না। একটু হাওয়ায় বসে ভয়েস ওভারটা দিলে মাইন্ডটাও বেশ ফ্রেশ থাকে, আর সুন্দরভাবে দেওয়াও যায়। তো দেখো আমার কাচাকুচি সমস্তটা হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো মেলে দেবো। এত রোদ্দুরে কাজ করতে খুব অসুবিধা হয়, তোমরা তো দেখতেই পাও। বলো, এই তোমাদের বন্ধু মিতালি সমস্তটা কাজ কিন্তু একা হাতে করে। রান্না করাই বলো, যদিও তোমাদের রান্নার সেরকম ভিডিও দিতে পারছি না, কি ভিডিও দেবো বলো না। রান্না তো হচ্ছিল সেই সেদ্ধ ভাত, রান্নার ভিডিও অবশ্যই তোমাদের কাছে দেব, সেদ্ধ ভাত আর কি দেখাবো, ওই জন্য রান্নার ভিডিও সেইভাবে তোমাদের কাছে দিইনি। এই ধরো ঘর মোছা, ঝাঁট দেওয়া, বাসন মাজা, বাসন যেহেতু রাত্রিবেলা মেজে রাখি বলে সেটাও তোমাদের সাথে দেখানো হয় না। তারপর তোমার এই কি বলো না, ওই যাকে বলে এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, একদম সমস্তটা কাজ নিজের হাতে এইভাবেই গুছিয়ে করতে হয়, কিছু করার নেই। শুধু আমি একা নই বন্ধুরা, আমি জানি তোমরাও একা হাতেই সমস্তটা সংসার এইভাবেই মাথায় করে রেখেছো। কারণ সংসারকে ভালোবাসলে এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠটা কোনো ব্যাপারই না, এক নিমেষের মধ্যে কিন্তু কাজগুলো হয়ে যায়। তবে সেটা সংসারের প্রতি ভালোবাসাটা থাকতে হবে তবেই। তো যাই হোক, দেখো আমি ঘরটাও মুছে ফেললাম। আর এই কনুইটার ব্যথা হয়েছে, এর আগের দিনে ভিডিওয় বলেছিলাম, আমি ওই লাঠিটা একদম টানতে পারছি না, এত হাতটা ব্যথা করছে যে কি বলবো। এর জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম, সেখানেও দেখানো হয়েছে, ওষুধও দিয়েছে। দেখা যাক তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, কারণ কাজের হাত তো, ওই হাত যদি এরকম একটুখানি ডিস্টার্ব করে সেখানে কিন্তু খুব অসুবিধা হয়। আবার ছেলেকে সামলানো, বাপরে বাপ। তো হয়ে গেছে আমার সাজুগুজু, তোমরা প্রথমেই দেখেছো আমি সাজুগুজু করছি। এই হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভীষণ কালো লাগছে মুখটা, এত গরম পড়েছে, কিচ্ছু করার নেই। তো বলেছিলাম আমি বাপের বাড়ি যাব কদিনের জন্য, আমি বেশ কদিনের জন্য চললাম বাপের বাড়ি। ও বেশ 3-4 দিন আমি এখন থাকবো না, তোমাদের চেষ্টা করব আমি ওখান থেকে ভিডিও শেয়ার করার, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আমি এবার কাজগুলো সেরে নিই, যেগুলো যাওয়ার আগে থাকে। তালার চাবি দেওয়া, যেহেতু বেশ কিছুদিন থাকবো না, ফ্রিজের প্লাগটাও খুলে দিয়ে যাব, কারণ কখন বলতে কখন ঝড় বৃষ্টি আসবে বা বলা যায়। দেখো সমস্ত কাজগুলো সেরে নিলাম, ব্যাগপত্র নেব, নিয়ে এবার আমি টাটা। তোমরা কিন্তু ভালো থেকো, আর আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।